ভাত বসালাম আর তখন কচু সেদ্ধ বসিয়েছিলাম। কচু সেদ্ধ বসিয়ে মানে গ্যাসটা জাস্ট বন্ধ করেছি আর দীপের ফোন এসেছিল। এই যে মাছটা, যে মাছটা ছিল না, সেই মাছটা দিয়ে ভেবেছিলাম যে পাতলা করে একদম ঝোল করে নেবো, মানে লবণ পোড়া হয়ে গেছে, তাহলে ঝোলও খাওয়া হবে, কচুর তরকারিটাও আমার খাওয়া হয়ে যায়। মাছ খেতে আমার তো একদম ইচ্ছা করছে না, তাই তো যাই হোক ওটা খাবো না, ওটা রেখে দিব। ওই ওই মাছটা বার করি, ভুলে যাচ্ছি। ব্যাগটা এখানে রাখলাম, যে ব্যাগটা রাখলাম এই কারণে, ওর মধ্যে টিফিন বাটি আছে, খাওয়া দিয়েছিলাম না আজকে বিরিয়ানিটা, তার জন্য এটা এখানে। তো একটুকু আজকে বসিনি, হাত মুখও ধুইনি, তোমাদের সাথে গল্প করেছি আর গল্প করার সাথে সাথে ভাতটা বসিয়ে দিয়েছি, হাত মুখও ধুইনি, জাস্ট চুলটা এই যে গুটিয়ে বাঁধলাম। এই দেখো চুলটা গুটিয়ে বাঁধলাম, কী আর দেখবে, যা পরিস্থিতি আমার আয়নার। আমার ওই একটু লেগেই গেছিলো, তো আমি মানে গন্ধ পেয়েছি নাকি, তাড়াতাড়ি করে তো উঠানো হয়েছিল, তো বললো যে না আমি একটু কোনো কিছু গন্ধ পাইনি, কিন্তু ওই যে চিকেন যেমন কয়লাতে যেমন ওই বাটার দিয়ে পুড়ালে যেমন একটু গন্ধ হয়, সেই গন্ধটা আমি পাচ্ছিলাম, তো বলছিল হ্যালো ওরে বাপরে। তো যাই হোক, কচুটা ঠান্ডা হলে ফ্রিজে ভরবো আর মাছটারে ব্যবস্থা করে দেবো, ফুটুক, এখন ভাতটা ফুটে নিতে সময় লাগবে না। এই বাটিতে একটু গরম জল করে নিই, গরম জল করে নিয়ে যে এর মধ্যে দিয়ে বসিয়ে দেবো, তাহলে একবার, নাহলে আবার কড়াই লাগাও, আবার ইয়ে তো প্রচণ্ড ঝামেলা হয়ে যাবে, তো কড়াই করে লাভ নেই। আমি যাই একটু ফ্রেশ হয়ে আসি, চোখে মুখে ঘাড়ে একটু জল দিই, খাওয়া দাওয়া করে উঠে তারপরে নাইটিটা পাল্টাবো, এখন আর পাল্টাচ্ছি না, এখন যা গরম সত্যি। মানে দেখো এতদিন শুনতে পাওনি যে বৃষ্টি বৃষ্টি, গরম গরম, ঠান্ডা তো ঠান্ডা, মানে ওয়েদারটা এত সুন্দর ছিল, বেশ আমার ভালো লাগছিল। মানে আজকে এত হুট করে গরম পেয়েছে, কয়েকদিন বৃষ্টি ছিল না কিন্তু গরম ছিল না, হ্যাঁ, তো গরম ছিল না, গরম রোদের তাপটা ছিল না, ফ্যানের হাওয়াটা ঠিক লাগছিলো, বাইরের যে বাতাসটা সেটাও গায়ে ঠিকঠাকভাবে লাগছিল। তো আজকে এত সকাল থেকে মানে কী বলবো, অসহ্যকর, বাইরে বাতাস তো দিচ্ছে ঠিকই আছে কিন্তু গায়ে লাগার মতো অবস্থাই নেই। যাই হোক 2-3বার ফোন করা হয়ে গেছে, এটা কি এটা কি এটা কি এটা কি বুঝতে পারছে না নাকি হাতের লেখা, তা ফোন ধরবো না এদিকে করবো, আমি আবার কি হলো বলছি যে শ্যাম্পু লিখুনি তো, কোন শ্যাম্পুটা নেবো, আমার শ্যাম্পু চেঞ্জ হয়, তো আমি হেড অ্যান্ড শোল্ডার না, মাথাতে প্রচুর পরিমাণে এখন খুশকি হচ্ছে, তো হেড অ্যান্ড শোল্ডার না, তো ফোন করলো, দিয়ে আবার ফোন এসছে, আনলাম তাহলে এক কাজ করে, ফোন এসছে যখন ফিনাইলটা মনে নেই, আমার লেখা হয় যখন, তাহলে ফিনাইল দিয়ে নেবে, নাহলে আবার 10 দিন পর গিয়ে ফিনাইল হতো। বললো আচ্ছা ঠিক আছে। তারপরে জিরে লেখা ছিল, এবার গুঁড়ো না কি চিড়ে লেখা ছিল, এবং খোলা নেবে না প্যাকেট নেবো, তারপরে আটা ময়দা খোলা নেবো না প্যাকেট নেবো, এগুলোর জন্য আমাকে ফোন করছে, কোনো মানে হয় না। তো যাই হোক মনে হয়ে গেছিলো, তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, কেন ওর স্নান করতে আবার ঢুকবে যাই, ওর মধ্যে ট্রাইপডের ক্লিপটা নাই তো, মুখটা খুলে দিয়েছো তুমি। আমি প্রতিদিন গানিতে দেখছি যে আমাকে নাই তো লাগানো, না ওই আর একটা যেটা কেনা হয়েছিল থ্রি স্ট্যান্ড, তোমার তো ওই ব্যাগেই আছে, তুমি তো নিয়ে গেছিলে না তোমার কাজের জন্য, তাহলে ওই মালটা ওটার গেল কোথা থেকে, ওই মালটা ডয়ারে ছিল, তাহলে ডয়ারে হবে, ও ওই মালটা আটকাবে না, ডয়ারে আছে, হ্যাঁ ঠিকই বলেছো, ওই মালটা আটকাবে না, আমি দেখে নিয়েছি। এই যে আসলো মাছকাবাড়ি বাজার, বস্তা দিয়ে পাঠিয়েছে, বস্তার মধ্যে এসছে, এখন তো মেলানো সম্ভবই না, কালকে এগুলো কাগজ দেখে সব কিছু মিলিয়ে নেবো। আর এই যে কালকে সকালের জন্য চাল ভিজিয়ে রাখলাম, মুসুরির ডাল সেদ্ধ, পটল ভাজা, হ্যাঁ তেল তেল সব মিলিয়ে নেবো আমি, দেখতে পাবো। কোন তেলটা, নারকেল তেলটা, নারকেল তেল বার করে নিই, ওর মধ্যে কি মাথা মোটার মতো কেউ নেয়, পকেটে বলে নেয়, বা সবার উপরে লম্বা করে নিতে হয়। হ্যাঁ রাখো, ওটা আমি মেথি টেথি দিয়েছি তবে তেলটা, হ্যাঁ হ্যাঁ। এই যে আলু ভাজাটা ছিল, আলু ভাজাটা আমি ভাতের হাঁড়ির উপর বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাবে, আর এই যে ঝোলটা ফুটে গেছে, বন্ধ করে দিই। আর এখানে কুমড়ো সেদ্ধ দিয়েছি, পণ্ডিতকে খাওয়াবো কি দিয়ে, কেন ওকে এই সমস্ত কিছু দিয়ে খাওয়ানো যাবে না, আজকে পণ্ডিত নতুন নতুন খাবার খেয়েছে, এই বাপে, আজকে পণ্ডিত বিরিয়ানি খেয়েছে, কই পণ্ডিত, এই যে পণ্ডিত, তুই আজকে দুপুরে নতুন খাবার খেয়েছ, ঘুমু চলে এসছে রে, আহারে, এসিটা ছেড়ে দিই, এই বাপ রে, হ্যাঁ থাকবো, আজকে নতুন খাবার খেয়েছে, বিরিয়ানি খেয়েছে আজকে, চলে আসবে এখন, খালি গায়ে কতবার ঘুরবে ক্যামেরার সামনে তার ঠিক নাই, বুঝলি তো, কতবার ঘুরবে, আর আমাকে ক্যামেরা সরাতে হবে, না ওখানে কেটে দিতে হবে।
চল এসিটা ছেড়ে দিই। এই যে গম গম রান্না হয়ে গেছে, তোমাকে কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিব আমি। হ্যাঁ, তুমি কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খাবা। কালকে মাংস খেয়েছে, আজকে দুপুরে ওই যে খেলো। ব্যাপারটা কি হয়েছে, কালকে তো সম্পূর্ণ ভাত খাইনি, হাফ ভাত খেয়েছে, হাফ ভাত রেখে দিয়েছিল। তো ওই হাফ ভাত আমি কি করেছিলাম, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢেকে। ভাত নষ্ট করতে প্রচণ্ড গায়ে লাগে, আর ছোটোর ভাত এখন এত পরিমাণে নষ্ট হচ্ছে যে কী বলবো, ধারণার বাইরে। তো ওই ভাতটাই আজকে দুপুরবেলা গরম করেছিলাম। আর আজকে সকালে যে বিরিয়ানিটা দেখলে, বেশি তো ছিল না, অল্প কটাই ছিল। তো সেই অল্প কটার মধ্যে বলতে হয় না, হয়ে গেছিলো। মানে বুঝতেই পারছি, একটু বিরিয়ানির গন্ধ না খেয়ে গেলে, খিদে না পেটে থাকলেও দেখবে একটু খেতে ইচ্ছা করে। তো এতটার মতো আমার মতো ছিল, আর এতটা জোরের মতো রেখে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে জোটের ভাতটা হয়তো কমে যাবে না, একটু বেশি হয়ে যাবে। যাই হোক, কিছু একটা ব্যাপার হয়েছিল, এখন মনে করতে অতটা পাচ্ছি না। দিয়ে ওই ভাতটা গরম করে দিয়ে, ওপরের যে ভাতটা ছিল, সাদা ভাতটা, সাদা অংশটা, ওই সাদা অংশটা দিয়ে ওর ভাতটাকে কী করেছিলাম, গরম করে নিয়েছিলাম। আর দু টুকরা মাংস দিয়ে ও একদম দুপুরবেলাটা ভাত মাখিয়ে দিয়েছিলাম। আর একটু হলেও গন্ধ তো স্বাভাবিক, ঘি আছে, একটু মেঠা আতর আছে, ওটা তো গন্ধ তো থাকবেই, না থাকলেও গন্ধটা থাকে। তো সেই গন্ধ দিয়ে এভাবে নতুন খাওয়ার কতবার আমার সামনে এসছে, আর মুখ কেটে যাচ্ছে, বাটির কাছে গিয়ে মুখ কেটে যাচ্ছে। মানে আমাকে বোঝাতে চাইছে ও আজকে খুব খুশি, ওর খুব ভালো লেগেছে খাবারটা, তার জন্য বললাম নতুন আজকে খাবার খেয়েছে। তার জন্য এখন আর দেবো না, কারণ আমি যে মাংসটা এনেছি ওটাই আমি শুধু ভাত দিয়ে খাবো। মাথা মাংস খেতে ইচ্ছা করছে না, একদমই ইচ্ছা করছে না। একটু দীপকে দেবো, আমি এই 2 টুকরা মাংসটা দিয়ে সুন্দরভাবে ভাতটা খাবো। আর যদি খেতে পারি মাছ তো খাবো, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু আমার ইচ্ছে করছে না, ইচ্ছে নেই আমার। ওই মাংস দিয়ে ভাতটা খাবার ইচ্ছা আছে, একটু মশলাটা গায়ে গায়ে একটু লেগে থাকে, পোড়া পোড়া মশলাটা, ওটাতেই খাবার ইচ্ছা আছে। তার সকালে পটি করতে পারি না দিই, এখন গেল পটি করতে। একটু আরাম করে পটি করবে ঘন্টা খানিক ধরে, বুঝতে পারে, ততক্ষণে আমার সব হয়ে যাবে, আমার খাওয়া, জোটোর খাওয়া। তো যাই হোক, ওই আসবে তারপরে খাবো। কেন আজকে খাওয়াটা ঠিক হবে না, আজকে বাবু ঘুরু ঘুরু করিয়েছে আমাকে। কাজের থেকে এসেও বাড়ি ঢোকে আমাকে ঘোরালো, যাদবপুর হয়ে, গড়িয়াহাট হয়ে, বালিগঞ্জ হয়ে বাড়ি আসে। আজকে আমার অনেক বড় অন্যায় হয়ে যাবে, বুঝতে পারছো তো। তার জন্য অপেক্ষা করবো। কুমড়োটা কাটেনি, মাঝখান থেকে কাটলে এতক্ষণে সেদ্ধ হয়ে যেত। কোনোটা কাটা হয়নি, ওইভাবে এত কটা একটু টোকরা ছিল, ওইভাবে বসিয়ে দিচ্ছি, সময় লাগবে। কেন ট্যাঙ্কির জলে সেদ্ধ, কোনো কিছু সেদ্ধ টেদ্ধ করা থাকলে ট্যাঙ্কির জলে সেদ্ধ হয়, কিন্তু সোয়াবিন সেদ্ধ করার টাইমে আমি ট্যাঙ্কির জলে সেদ্ধ করি না। কেন সোয়াবিন সেদ্ধ করার যে জলটা না, ওই জলটা দিয়ে আমি রান্না করি, টেস্ট হয় ভালো। তো সেটা জারের জলেই হয়। আজকে তো জল দিয়ে গেছে, আর যতটুকু জল আছে তাদের এখন হয়ে যাবে, অসুবিধা নেই। তো কুমড়ো সেদ্ধটা অপেক্ষা, ওটা হয়ে গেলেই পণ্ডিতকে খাওয়ালেই, মানে ওকে আমার সব থেকে বড়ো টেনশন। আমার একদিন দেরি হলেও আমার কোনো চাপ হয় না, কিন্তু ওকে নিয়ে আমার ভীষণ পরিমাণে চাপ হয়ে যায়, যে সময়টা না ঠিক করতে হয়। আর ওষুধ নিয়ে আসলাম, আমি যে ওষুধ খাওয়াবো, এখন আর উপায় নেই। এই গরমে ওষুধ হলে ওর শরীর একদমই মানে ইয়ে হয়ে যাবে, টাইম হয়ে যাবে, ও খাওয়া ঘুম সব কিছু ছেড়ে দেবে, হাঁপাবে। তো আমাকে আবার বৃষ্টির অপেক্ষা করতে হবে, ওই জন্য ওষুধটা তড়িঘড়ি করছিলাম আমি কটা দিন। তো যাই হোক, এখন বৃষ্টির অপেক্ষা করবো। ঘরে তো ওষুধ চলে এসছে নিশ্চিন্তে, বৃষ্টি যখনই দেখবো বৃষ্টি হয়ে যায় খাইয়ে দেবো। গুড মর্নিং, এই যে সকালের খাবারের রেডি করছি। কালকে রাতে তো এই যে বাজার থেকে কিছু নিয়ে আসে, পটল ভাজা খাবে বলেছিল, তো এবার ঢ্যাঁড়স নিয়েছে, ও তো জানে না। তো যাই হোক, যে ঢ্যাঁড়স ভাজাই করে দিচ্ছি, ঢ্যাঁড়স ভাজা। আর হবে এদিকে মুসুরির ডাল বার করলাম, এদিকে বসিয়ে দিয়েছি চা। তো এক ধার থেকে হচ্ছে খাবার। আর সকালবেলা তো কথা ঠিক আসছে না মুখে, মানে কি বলবো কি না বলবো। তো যাই হোক, আর এই যে রাত্রের আপডেট এইভাবে পড়ে আছে, এখনো পর্যন্ত হয়নি, ওটা পরে করব। আগে এদিকে করে নিয়ে সবাইকে খাইয়ে পাঠিয়ে দিয়ে আস্তে সুস্তে সমস্ত কাজ হবে। রান্না তো হয়ে গেল, মুসুর ডাল, আর এদিকে ঢ্যাঁড়সটা ওইগুলো ভাতে দিয়েছিলাম, তো হয়ে গেল, মানে অল্প হয়ে গেছে ঢ্যাঁড়স, কড়াই পাতলা, তাপ বেশি পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ প্রায় শেষের দিকে। এখন একটু হালকা লবণ দিলাম আর সরষের তেল দিলাম, একটু ফুটে যাক, নাহলে একটু গন্ধ করবে। ঢ্যাঁড়স ভাজা বন্ধ করে দিই, এরপরে আর খাওয়া যাবে না। আর চাটা ঠান্ডা করতে করতে এই যে দিকে হাফ বাসন মেজে উঠলাম। তো হাফ বাসন মাজা হয়ে গেছে, বাকি এবার থাক।
ও খেয়ে বেরিয়ে যাবে, ছাতুগুলো দিয়ে দেবো, খেয়ে চলে যাবে। পণ্ডিতের আজকে একদম পুরো লাল লাল ব্যাপার, সকাল সকাল ভাত পাবে, গরম গরম যখন রান্না হচ্ছে। তো ভাত, এই ভাতের কথা বললেই হলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু আদর করতে হয়। তো আমি যে একটু আদর করলাম, যেন তুমি বেলকানিতে গিয়ে যাও, একটু বসো গা, ওখানে রোদ আছে, একটু রোদে মুখ দাও, একটু রোদ মামাকে একটু তোমার মুখটা দেখাও। তো এখানে এসে বসেছিল রোদে অনেকক্ষণ ধরে। তারপরে তো ওকে তো কিছু বলা যায় না, যেই একটু কিছু বললাম আদর করে রোদ দিচ্ছ, উঠে ঘরে চলে গেল। তাই হচ্ছে ব্যাপার। তো সকালকার আপডেট এতটুকুটা। আর এই প্লেটটা বার করে দিলাম, এই যে ওখানে একটা থালা আছে, ওই থালাতে নাকি সবাই ধুয়ে ধুয়ে খায়। তো কালকে বলেছে, আর আমার এত গা একদম শিরশির করছে না ঘিন করছে একটা থালার মধ্যে। তাহলে প্লেটগুলো এমনিও পড়ে আছে, কারণ ব্যাগে রেখে দিতে প্লেটটা। সন্ধ্যাবেলা যদি আসবে তখন আমি, রাত্রেবেলা যখন আসে প্লেট প্রতিদিন মেজে দেবো, কারণ ওই ছোটো টিফিন বাটির মধ্যে ভাত দিচ্ছি তো অসুবিধা। আর বড় টিফিন বাটি আছে, টিফিন বাটির ঢাকনাগুলো একটু হয়ে গেছে সমস্যা, মানে রবার টাইপের তো বড় হয়ে গেছে। তো এটাতেই দিব, এটাতে ঢেলে ও খেয়ে নেবে, প্রতিদিন ধোয়া হয়ে যাবে। ওখানে রাখার জন্য বললাম, তাহলে মনে পড়লো যে না, রাখতে হবে না। স্বাভাবিক, নতুন কোনো জিনিস কেউ যদি দেখে তো এটা নিয়ে আবার টান শুরু করে দেবে। তো আমি যে তুমি জল দিয়ে ধুয়ে ওই ব্যাগের মধ্যে ভরে রাখবা, রাত্রেবেলা এসে আবার প্রতিদিন টিফিন বাটি মাছতে হচ্ছে, তো এটা মেজে প্রতিদিন দিয়ে দেবো। চাটা খাই, খাবারটা উপরে বেশি বলে গেলে ভালো লাগে না মুসুর ডাল, এবং একটা একটা করে থাকবে মুসুর ডাল, ওই সিদ্ধটা বেশি ভালো লাগে। তো এতটুকু আপডেট, হ্যাঁ এতটুকু আপডেট। বলু এখন জানলা দিয়ে দেখবে, তোমার জানো তাকে। ওই রে আটকাই না কেন, বাইক নিয়ে যাবে যাতে দেখা যায় নিচে, ওই রাস্তা অব্দি দেখা যায়, তো দেখবে দাঁড়াও। ওই বাইক স্টার্ট দেয়নি এখনো, বাবা বাইক স্টার্ট দেয়নি, দিবে এক্ষুনি দিবে বাইক স্টার্ট, দেখবে বুঝলি তো। এতটা খুলবো না, লাগিয়ে দেবো আবার, ওদিকে কাজ করছে তো, তো খোলা রাখা যাবে না। এই ওই জি বাবা, কি মজা, ঠিক আছে। এই বাবা দিদি চলিস, আমার কাজ পড়ে থাকলে এই যে 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ, মানে আর একটা ধরলাম না, যেটা ঝাড় আর মোছা, ওটা বাদ দিলাম। ওটা তো আমাকে করতেই হবে, বিছানা উঠাইছে না উঠাই, এগুলা কাজ করি বা না করি। বাসনের ঝামেলা শেষ, বাসনের তো আর কোনো ঝামেলা নেই। ঘির কোটাটা রেখেছি যাতে রোদে একটু ইয়ে হয়ে যায়, তাহলে বাকি যে ঘিটা আছে তাহলে এই কৌটোর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, যে গ্যাসটা মুছবো। আমি একটু ছাতু খাবো, এখন খাবো না, একটু পরে খাবো। মানে সকালবেলা ঘুম থেকে উঠলে এই একটা কি বলো তো, খিদে পাই খুব, যেটা বেলা করে উঠলে হয় না। আর আমার এই যে ভঙ্গিমা এইভাবে না থাকলে কি বলো তো, আমার মনে হয় যে গরমটা কম লাগে, আর যদি নামানো থাকে তার মানে একটু বেশি গরম লাগে। আমার মতো অনেকেই আছো এই জিনিসটা। এখন গেট খোলার অপেক্ষায়, কিন্তু এখন তো গেট খুলবো না, হুসু করতে পারলাম, দৌড়িয়ে ঘরে আসলো। তো কালকে তুলসী গাছটা লাগানো হয়েছে, হবে কি না জানি না, কেন গাছ তো আমি এই বাড়িতে আমার গাছ আর একটাও হচ্ছে না। ওই যে ফুলের গাছগুলো নিয়ে এসছিলাম, দিয়ে কয়েক মাস থাকলো, তারপরে যে গেল, তারপরে আর কোনো গাছই হচ্ছে না। মানি প্ল্যান্টের গাছগুলোও দেখতেই পেলে, হাওয়া গাছগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। তো জানি না এ হবে কি না, কিছু করার নেই, কারণ এক একটা বাড়িতে